কোলাঘাটের রূপনারায়ণ নদীতে ডুবে গেলেন রেলের কাজ করতে আসা এক কর্মী। চোখের সামনে সহকর্মীকে ডুবতে থেকে নদীতে ঝাঁপ বাকি কর্মীদের। কোলাঘাট রূপনারায়ণ নদীর উপরে রেলের ৩ নম্বর ব্রিজের পিলার রিপেয়ারিংয়ের কাজ কয়েকদিন ধরে চলছিল। বেশ কয়েকজন অস্থায়ী কর্মী এই কাজ করছিল। প্রতিদিনের মতো এদিনও নৌকা নিয়ে প্রায় ৮ জন কর্মী কাজ করতে যান, কিন্তু ফেরার সময় ২ কর্মী নৌকোয় না গিয়ে সাঁতরে নদী পার হতে গিয়েই বিপদ ডেকে আনে। ওই ব্রিজে কাজ হচ্ছিল, ওদের 11টা বাজে ছুটি হয়ে গেছে। ওরা অক্সিজেন লেবেছিল, আর অক্সিজেন খুলে সাঁতুরে এসতেছিল। বললাম নৌকায় চলে যাবে, লেবে পড়ো। নৌকাতে বললাম আমরা ডুবারি আছি, সাঁতুরে চলে যাবো। নৌকা খুলে তারপর খুলতে তারপর দেখলো দূরে একজন ডুবে আছে, 2 জন ঝাঁপ দিয়ে নৌকাতে ওরা একটুখানি সাঁতুরে চলে যাবো। তা অনেকটা দূরে যখন লক্ষ্য হচ্ছে ওদের সব, আমি নৌকা খুলতেছিলাম, খুলতে যে আস্তে নৌকা নিয়ে তখন ডুবে গেছে। তাও ওরা খোঁজাখুঁজি করলো, অক্সিজেনের 2 জন। এই কোলাঘাটের রূপনারায়ণ নদের উপর ৩ নম্বর রেল ব্রিজে পিলার মেরামতের কাজ চলছিল। আর পিলার মেরামতের কাজ করে ফিরে আসার সময়ই এই বিপত্তি ঘটে। জানা যায় 2 কর্মী সাঁতারে নদী পার হওয়ার চেষ্টা করে, আর সেই সময় জোয়ারের তীব্র স্রোত থাকায় একজন তলিয়ে যায়, আর তাকে দেখেই বাকি কর্মীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার দেহ খুঁজে পাওয়া যায়নি। নৌকা থামে বাঁধা ছিল, তখন ছুটি খুলতে এলো। আপনি মানে কিছু নাম ফাম জানেন? নাম ফাম শুনেছেন কিছু ওনার যে হয়েছে? না, ওদের বাইরে ওই মানে কিসের কাজ করছিল? কাজটা কিসের করছিল? ফার্ম রিপেয়ারিং হচ্ছে নিচে। আচ্ছা, ওরা ইচ্ছা করে সাঁতুরে আসবে আর কি, নৌকাতে আসবে না, খুলে আর নৌকা খুলকে লাও, খুলে নিয়ে এসো, আমরা সাঁতুরে। জেলে মাঝিদের নৌকো নিয়ে খোঁজাখুঁজি শুরু হলেও ওই অস্থায়ী রেলকর্মীর দেহ পাওয়া যায়নি। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ওই অস্থায়ী রেলকর্মীর বাড়ি রাজস্থানে, নাম রাজকুমার, বছর 36-এর যুবক, কিন্তু এই নদী সাঁতারে পার হতে গিয়েই বিপদ ডেকে আনে। রেল ব্রিজের কাজ মেরামতি থেকে ফিরে আসার সময় এই বিপদ ঘটে, আর তাতেই তার কর্মীদের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ, কিন্তু এখনও পর্যন্ত ওই রেলকর্মীর দেহ পাওয়া যায়নি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।